অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে বাঙালি চিরাচরিত একটি রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি কম বেশি সকলেরই পরিচিত, তবুও আমি যেভাবে এই রেসিপিটি তৈরি করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক। বাজার থেকে আমার হাজবেন্ড ইলিশ মাছ কিনে নিয়ে এসেছিল। এবার ইলিশ মাছগুলোকে ধুয়ে নেবার পর আমি এখানে ইলিশ মাছের মুড়োর অংশ, লেজার অংশ আর পেটির অংশটাকে নিয়েছিলাম। তার সাথে নিয়েছিলাম একটি গোটা বেগুন আর একটা আলু। মশলার জন্য এখানে নিয়েছিলাম 1 টেবিল স্পুন রাঁধুনি, 2টো কাঁচা লঙ্কা, 2 টেবিল স্পুন সাদা কালো মেশানো সর্ষে আর একটি শুকনো লঙ্কা। সাদা কালো মেশানো সর্ষের সাথে রাঁধুনি এবং শুকনো লঙ্কাটিকে দিয়ে আমি একসঙ্গে শিল পাটায় বেটে নিয়েছিলাম। এবার দেখুন বেগুন এবং আলুটাকেও আমি কেটে নিয়েছিলাম। এরপর গ্যাসের ওভেনে আমি একটি কড়াই চাপিয়ে নিয়েছিলাম। তার মধ্যে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল ঢেলে গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলোকে ছেড়ে উল্টে পাল্টে হালকা ভেজে নিয়েছিলাম। এখানে আমি বেশি কড়া করে মাছগুলোকে একেবারেই ভাজবো না, তাহলে যে রেসিপিটি আজকে আমি তৈরি করতে যাচ্ছি সেই রেসিপির টেস্টটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। প্রথমে আমি লেজাটাকে গরম তেলের মধ্যে ছেড়ে হালকা উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। এরপর আমি এক এক করে ইলিশ মাছের মুড়োর অংশ এবং দাগার অংশটাকেও ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন যে আমি হালকা ভেজে তুলে নিয়েছি এই মাছগুলোকে, বেশি কড়া করে একেবারেই আমি ভাজিনি। এবার মাছ ভেজে তুলে নেবার পর আমি কেটে রাখা আলুগুলোকে ওই তেলের মধ্যে ছেড়ে ভেজে তুলে নিয়েছিলাম। আলুগুলোকে ভেজে তুলে নেবার পর আমি খানিকটা তেল কমিয়ে নিয়েছিলাম। সামান্য তেলের মধ্যে আমি 1 টেবিল স্পুন কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। এবার দেখুন সর্ষে বাটাটিকে আমি জলের সাথে গুলে নিয়েছিলাম। এবার এই সর্ষে বাটা গোলা জলটিকে আস্তে আস্তে ফোড়নের মধ্যে আমি ছেঁকে ঢেলে দিয়েছিলাম আর খোসাগুলোকে ফেলে দিয়েছিলাম। এরপর ওই সর্ষে গোলা জলের মধ্যে আমি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিয়েছিলাম। এরপর এক এক করে ভেজে রাখা আলুগুলোকে ওর মধ্যে ছেড়ে দিয়েছিলাম। তারপরে বেগুন ও পরে ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। এবার দেখুন ভেজে নেওয়া মাছগুলোকে ঝোলের মধ্যে এক এক করে আমি সাজিয়ে বসিয়ে দিচ্ছিলাম। সব কিছু ঝোলের মধ্যে দিয়ে দেবার পর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে একটি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। ঢাকা চাপা দিয়ে মিনিট 5 মতন ফুটিয়ে নেবার পর ঢাকাটিকে আমি ঝোলের ওপর থেকে খুলে নিয়েছিলাম।
ইলিশ মাছের এই বেগুন দিয়ে ঝাল অথবা ঝোলের রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু হয়ে থাকে, এই একটি মাত্র রেসিপি দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আবারও আমি আরেকবার ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নিয়েছিলাম। এবার আরও মিনিট 5 সময় ধরে ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেবার পর ঢাকাটিকে খুলে নিয়েছিলাম। এবার দেখুন আলু, বেগুন ও মাছ সব কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। সব শেষে আমি ঝোলটিকে নামানোর আগে 2 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম ঝোলের মধ্যে। কাঁচা সর্ষের তেলটিকে ছড়িয়ে দেবার পর 2 মিনিট মতন ফুটিয়ে নিলেই আমার আজকের বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপিটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছিল। তাহলে তৈরি হয়ে গেল আজকের এই বাঙালির ঐতিহ্যবাহী বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপিটি সকলেরই অত্যন্ত পরিচিত, তবুও নতুন রাঁধুনি যারা আছে তাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের রেসিপির ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা।